টেকনো স্পার্ক গোয়ানের পরে লো বাজেটের মধ্যে টেকনোর নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করেছে টেকনো স্পার্ক গো টু। টেকনো স্পার্ক গো টু আপডেট করায় ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং বাজেট সেগমেন্টে ফোনটির ওভারঅল কনফিগারেশন কেমন হবে, আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। টেকনো স্পার্ক গো টু ফোনটি আপডেট করায় ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। আউটলুক এবং ডিজাইনটা দেখলে যেন মনে হয় পুরো একটা আইফোন ধরে আছি। ফোনটিতে 6.67 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের পাঞ্চুয়াল কাটআউট যুক্ত 120 হার্জের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজুলেশন হিসেবে ব্যবহার করেছে 720x1600 রেজুলেশন এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে। তবে কী ধরনের গ্লাস ব্যবহার করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সঠিক কোনো তথ্য শেয়ার করে নাই। পাশাপাশি ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসেবে 1300 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 1300 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় লো লাইটের পাশাপাশি ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লের আলো খুব একটা কমানো বাড়ানোর প্রয়োজন হবে না, ক্লিয়ার দেখা যাবে। ফোনটিতে 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে এবং ওয়াইড অ্যাঙ্গেল হিসেবে 2 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেলের অ্যাপাচার ভ্যালু হিসেবে 1.6 ব্যবহার করেছে। 1.6 অ্যাপাচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে এবং সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটির সেলফি ক্যামেরাটাও সুন্দর করেছে। লো বাজেটের ফোন হলেও ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর, কারণ ফোনটিতে অটো ফ্ল্যাশ, ফেস ডিটেক্ট, টাচ টু ফোকাস বিভিন্নভাবে ছবি ক্যাপচার করা যাবে এবং ফোনটিতে ডুয়েল এলইডি ফ্ল্যাশও থাকছে। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP64 ব্যবহার করেছে। IP64 ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট রয়েছে। ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকায় হালকা পানির ঝাপসা থেকে ফোন সুরক্ষা থাকিবে। ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 15 ওয়াটের চার্জার দিয়েছে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। ফোনটি আপডেট করায় অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসাবে XOS 15.1 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে ইউনিসো T615 চিপসেট ব্যবহার করেছে। ইউনিসো T615 চিপসেটটি আপডেট একটি চিপসেটটি আপডেট করায় গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি ফ্রি ফায়ার লাইট বা অনলাইনের ছোটোখাটো যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তবে হাই গ্রাফিক্সে ভারী ধরনের কোনো গেমস খেলা বা প্লে করা যাবে না। হাই গ্রাফিক্সে ভারী ধরনের গেমস খেলা বা প্লে করা ছাড়া টেম্পল রান বা বিভিন্ন ধরনের অনলাইনের যে ছোটোখাটো গেমসগুলো রয়েছে যদি খেলেন সেক্ষেত্রে স্মুথলি খেলিতে পারিবেন। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 364 এবং 464। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটির 364 প্রাইস করেছে 9999 টাকা, 464 প্রাইস করেছে 10999 টাকা। বাজেট সেগমেন্টে ফোনটি আপডেট করায় ফোনটির ওভারঅল কনফিগারেশন সব দিক থেকেই ভালো করেছে। তো বন্ধুরা, লো বাজেটের ফোন হলেও ফোনটির ওভারঅল কনফিগারেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।